কেন? আমি বাংলা জানি না। বলো আমি বাংলা জানি না। আমি বাংলা জানি না। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন অনেকক্ষণ আগে, আজকে কাল থেকে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এখন আজকের মানে আজকের তো নবরাত্রি শুরু, তো সবাইকে জানাই প্রথম নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো কারা কারা ফার্স্ট রেখেছো একটু কমেন্ট করে জানিও। আমারও খুব ইচ্ছা ছিল আজকের ফার্স্ট রাখার, প্রথমবার, কিন্তু হ্যাঁ আমার বর বললো না রাখতে হবে না, এখনও মানে একটা কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা শেষ হয়নি, তো তুমি নেক্সট ইয়ার থেকে রাখবে। তো সেই কারণে আমার বর রেখেছে, বাট আমি রাখিনি। তো যাই হোক, প্রত্যেকবার ফার্স্ট অ্যান্ড লাস্ট নবরাত্রিতে রাখে, দিনের মধ্যে ফার্স্ট দিন অ্যান্ড 9 দিন, মানে অষ্টমী বা নবমী, এই দুদিন এর মধ্যে একদিন রাখে। তো আর কি খায় যেই মানে আজকের তো ফার্স্ট রেখেছে, সারাদিন তো জল, আর আজকের মানে বললো কি যে তুমি আমাকে একটু শেক বানিয়ে দাও, তো আমি শেকটা খেতে পারবো। তো আমি কালকের কলা এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো সেই কলা দিয়ে আমি বানিয়েছিলাম শেক, মানে ব্যানানা শেক বানিয়ে দিয়েছিলাম সকালবেলা, সেটাই খেয়ে গেছে, আর সারাদিনে কিছুই খাবে না। তো রাত্রেবেলা এখন এসে খাবে। ঘির মধ্যে আমি আলু ভাজবো জিরে দিয়ে, তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। তো পাশে থেকেও দেখতে থাকো। আর কে কে ফার্স্ট রেখেছো, আর কার কার রাখার ইচ্ছা ছিল রাখতে পারোনি, আমার তো খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, এখন চলো আমি দেখো কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি, যাতে মানে আলুটা তো ফ্রাই হবে, তো যাতে আলুটা একটু ভাজাটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে দুটো সিটি মেরে নিয়েছি। কিন্তু আলুটা কিন্তু গলেনি, কাঁচাই আছে, গলে গেলে ভাজাটা হবে না, সেই কারণে দুটো সিটি মেরেছি। না সিদ্ধ করলেও হতো, কিন্তু ওটা সময়টা বেশি লেগে যাবে। খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আলুগুলো ছিলে নিলাম, এবার আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আলু ভাজা মানে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আলুগুলো না ওই বলে না ছেলেদের কাজ আর মেয়েদের কাজ, বলে না ছেলেদের কাজ আর মেয়েদের কাজ, দুটো কাজ এত মানে তফাৎ বলার মতো না। আলুগুলো এনেছে একটু দেখে আনিনি, পুরো খারাপ আলু। এরকমভাবে লম্বা লম্বা করে সবগুলো আলু কেটে নেব। ভেতরে কাঁচা আছে কিন্তু, কারণ দুটো সিটি দিয়েছি তো, বড় বড় আলু সেদ্ধ হয়নি, আমি সেদ্ধ করার মতন সিটি মারিনি। দেখো আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। তো পুরোটাই এটা ভাজবো হচ্ছে ঘিয়ে, আর হচ্ছে তোমার দেব বিট নুন, যেটা তো ঘি আমি অনেকটাই ঢেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে। আর ঘিটাকে বা ঘি বা তেল বেসিক্যালি ঘি দিয়েই ভাজে আলুটা। তো তোমরা যদি তেল যেটাই করবে খুব ভালো করে গরম করে নেবে, আর একটু দিয়ে দেবে জিরে। হ্যাঁ, জিরেটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর যদি তোমরা পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। আলু এই তেল বা ঘি মানে ভালো করে গরম না করলে আলুটা না চিপকে যাবে, কড়াইয়ের সাথে লেগে যাবে, আস্তে আস্তে ভাবটা থাকবে না। আলুটাকে আমি ঢেলে দেবো। তো ফাইনালি দেখো আলুর এটা হয়ে গেছে, অনেকটাই ভাজা। এবার না আমি একটু কালো মানে নুন দিয়ে দেবো, বিট নুন। তো পরিমাণ মতন দিতে হবে, আর এটাতে একটু বেশিই নুন লাগে। তো ভাজা ভাজা মতন হয়ে গেছে, এই দেখো। আর কিছুই না, তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, ওটাতেও ভালো লাগে। আর আমি লঙ্কা টঙ্কা কিছু দিইনি। লঙ্কা দিতে হবে, আপ তো দে দিয়া, দে দু কাটকে। তো দেখো আলুটা ভাজলাম, তো আগে তো লঙ্কা দিইনি, তারপরে এখন আমার বরমশাই এসছেন, জিজ্ঞেস করলাম কি এটার মধ্যে লঙ্কা কি দেবো, আমি তো আগে ভাজিনি কোনো দিন, আর আমাদের বাঙালিদের মধ্যে নেইও তো এইসব। তো নবরাত্রি, তো এখন তো কি করব, জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ দাও, তো এখনই দিয়ে দিলাম। তো
তো তোমরা চাইলে তোমরাও দিতে পারো, একটু ঝাল ঝাল মানে উপোস থাকলে বেশ ভালোই লাগবে আমার মনে হয়। তো এখন যাই হোক, তো বলছি যে অনেকে বাঙালি, আমাদের বাঙালির মধ্যে নেই এই জিনিসটা নবরাত্রিটা, কিন্তু এখন অনেক বাঙালি শখ করে করে আমি দেখি। তো যার যেটা ভালো লাগে সে সেটা করে, কারোর বলার কোনো কিছু নেই। তো এই আলুটা ভাজছি দেখো, আর আলুটা যেহেতু আমি সেদ্ধ করিনি মানে ভালো মতন একদম, সেই জন্য আলুটা আস্তে আস্তেই আছে। আর গ্যাসটা স্লো রাখলে চলবে না, স্লো রাখলে আলুটা ভাজা পুরো সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। তো মানে একদম তেজেই রাখতে হবে। তো যাই হোক, ভাজাটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর হ্যাঁ, এটার মধ্যে নুন দিইনি, নর্মাল যে নুনটা হয় ওইটাও দিইনি, হলুদও দিইনি, কিছু দিইনি, শুধু দিয়েছি জিরে, তোমাদের দেখালামই। ফাইনালি দেখো আলুটা ভাজা হয়ে গেছে, প্লেটেও নামিয়ে নিয়েছি, এখন খেতে দেবো। অনেকটাই লেট হয়ে গেছে, আর আজকে তো উপোস ছিল বললামই তোমাদেরকে। তো চলো আজকে কি কি খেতে দিই সেটাই তোমাদের শেয়ার করছি। আর আমি কি খাবো এখনও ডিসাইড হয়নি। তো ফাইনালি খেতে দিয়ে দিয়েছি, যে খাচ্ছে আঙ্গুর, কলা। এই তো বললাম খেতে পারবো না। ও আছে, আমি পরে নিয়ে নেবো। হ্যাঁ আমার চাই না, আছে। দেখো কয়টা দিয়েছে আমাকে, 4-5টা। হ্যাঁ হ্যাঁ मैं ले लूँगी। তো আলুটা খেয়ে বলো কেমন হচ্ছে। नमक चाहिए? नमक चाहिए और कि ठीक बा? তো কেমন হয়েছে বলো না, খেয়ে না খেয়ে বলছো? বাংলা তো বলো। কেন? আমি বাংলা জানি না। বলো আমি বাংলা জানি না। আমি বাংলা জানি না। হ্যাঁ। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো হয়েই গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন রাত বেশ 10টা বাজে, আর এখন আমি শোবো না, এখন আমি করছি একটা জামা সেলাই করছি, মানে একটা স্যুট বানাচ্ছি। তো এই যে হলো গলাটা বানিয়ে নিয়েছি, মানে এই যে এখন সেলাই করব। তো সেলাই করার পরে, কিছুটা সেলাই করার পরে তারপরে ঘুমাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা ফলো করোনি ফলো করে দিও, আর পাশে থেকো। তো বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।